নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরজি করের নির্যাতিত ডক্টর মহিলা তার মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মহালয়ার দিন সকালবেলায় তার সহকর্মীরা, জুনিয়র ডাক্তাররা আরজি করের প্রাঙ্গণে একটি আবক্ষ মূর্তি তৈরি করেছে। এই মূর্তিটা একটা প্রতীকী মূর্তি বলা যেতে পারে, একটা আর্তনাদ, একটা করুণ অবস্থার, করুণ পরিণতির যে চিত্র কার্যত এই মূর্তিটার মধ্য দিয়ে তা প্রকাশ পেয়েছে। একজন মহিলা কতটা অসহায় অবস্থা হলে তার এই মুখের যে চেহারাটা প্রকাশ পেয়েছে এই প্রতীকী মূর্তির মধ্য দিয়ে, তাতে বোঝা যায় যে কতটা অসহায় হলে একজন মহিলার এই রূপ দেখা যায়। অত্যাচারিত হতে 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 একজন মহিলার চোখ দিয়ে, তার মুখ দিয়ে যে আর্তনাদের প্রকাশ এই মূর্তির মধ্য দিয়ে ফুটে উঠেছে, তা নিঃসন্দেহে আমাদের সমাজ ব্যবস্থাকে সচেতন করে দিয়ে যায় এবং আমাদের সমাজ ব্যবস্থাকে আঘাত করে। এই মূর্তিটা তৈরি করে জুনিয়র ডাক্তাররা শুধু তার নিহত সহকর্মী বা বন্ধুর প্রতি মর্যাদা দিয়েছেন শুধু বলবো না, এই মূর্তিটা আরজি করে তৈরি স্থাপন করে তারা কার্যত গোটা কলকাতা, গোটা রাজ্য এবং গোটা দেশের সামনে এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন। এই মূর্তি দেখলেই মানুষ সচেতন হয়ে উঠবেন। এই মূর্তি দেখলেই মানুষ বুঝতে পারবেন যে আরজি করের সেই বীভৎস রূপ সেদিনের ঘটনার। এই মূর্তি কার্যত প্রতীকী, কিন্তু এই মূর্তি অনেক কথা বলে দিচ্ছে। এই সমাজ ব্যবস্থার কথা, শাসক দলের আচরণের কথা, গোটা মেডিকেল সিস্টেমটার কথা, দুর্নীতির কথা, কিভাবে মেডিকেল পরীক্ষায় দুর্নীতি, টাকা পয়সা দিয়ে পাশ করা হতো তার কথা, এবং সেই কাজগুলোর প্রতিবাদ করতে গিয়ে একজন ডাক্তার, একজন তরুণী ডাক্তার, তার ওপর যে লাঞ্ছনা, যে অত্যাচার হয়েছে তার কথাই মূর্তিটার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আমাদের সমাজ ব্যবস্থার কার্যত বলা যেতে পারে এটা একটি আঘাত করেছে এই মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আরজি কর হাসপাতালে যারা যাবেন, পরিষেবা নিতে যাবেন, অসুস্থ হয়ে যারা যাবেন, সঙ্গে যারা থাকবেন সেই রুগীর আত্মীয়রা, তারাও কিছুক্ষণ দাঁড়িয়ে অন্তত ভাববেন যে কি বিভৎস অত্যাচার একজন মহিলার ওপর করা হয়েছিল। মূর্তিটা হচ্ছে তার প্রতীক। একজন শিল্পী এই মূর্তিটা তৈরি করেছেন। শিল্পী তো এইভাবেই তার মনের যন্ত্রণা প্রকাশ করবেন। শিল্পী তো সবসময় গলা চিৎকার করে, গান গেয়ে বা রাস্তায় স্লোগান দিয়ে নয়, তার নিজের যে শৈলী, যে জায়গায় এই শিল্পী তার মাধুর্যকে লাগিয়ে এই মূর্তিটা তৈরি করেছেন, নিঃসন্দেহে এটা অভিনন্দনযোগ্য। যে অভিব্যক্তি এই মূর্তিটার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তা ভাবা যায় না। একজন একমাত্র সন্তানের পিতা যে তার অন্ত্যেষ্টিতে থাকতে পারেনি, এর থেকে বড় দুঃখের আর কিছু হতে পারে না। সেই পিতা এই মূর্তি জড়িয়ে ধরে রয়েছেন। গোটা বিশ্ব এই ছবি দেখছে। কার জন্য থাকতে পারেননি? শাসক দলের দাবিদারি, প্রশাসন, আরজি করের প্রশাসনের দ্রুত ডেড বডি পুড়িয়ে ফেলা, তার সঙ্গে পুলিশের সহযোগিতা, এই সব মিলিয়ে যে একটা গল্প রচনা হয়েছিল, তার প্রতি এই মূর্তিটা কার্যত একটা প্রতিবাদের স্বরূপ। কলকাতা শহরের বুকে এরকম বহু মূর্তি আছে যেখানে শিল্পী তার মনের ভাষা প্রকাশ করেছেন, যে মূর্তির সামনে দাঁড়িয়ে মানুষ
পুরনো দিনের সেই ভাষা, সেই শিল্পীর সেই বক্তব্য বুঝতে পারে, কলকাতার আর্চিকর মেডিকেল কলেজে এই মূর্তি যেন আরেকটা নতুন কলকাতার পালকে নতুন এক কি বলবো, এক দৃষ্টান্ত স্থাপন করলো। হয়তো আগামী দিনে এই আর্চিকরের ঘটনা যেভাবে বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে, গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে, এমনও হতে পারেন যে মানুষ হয়তো একটা সময় কলকাতায় আসলে যেমনি অন্য জায়গা দেখতে যান, তেমনি আর্চিকরে হয়তো যেতে পারেন, অন্তত পক্ষে কিছুক্ষণের জন্য, 1 মিনিট 2 মিনিট বা কিছু সেকেন্ডের জন্য শ্রদ্ধা জানাতে এই প্রতীকী মূর্তি তার সামনে দাঁড়িয়ে। নিঃসন্দেহে একটি অভিনন্দনযোগ্য কাজ। এ নিয়ে যারা সমালোচনা করছেন, কেন করছেন জানি না। শিল্পী তার অভিব্যক্তি প্রকাশ করবেন তার কাজের মাধ্যমে, সেই কাজের মাধ্যমে শিল্পী তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। কোনোভাবেই সেই আক্রান্ত মহিলা, নিহত ডাক্তারি মহিলার নাম বা অন্য কিছু ব্যবহার করা হয়নি। একটা প্রতীকী মূর্তি তৈরি করা হয়েছে। এই আর্চিকরের ঘটনা নিয়ে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছিল, যেভাবে মধ্যরাতের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, যেভাবে মহিলারা এগিয়ে এসেছিলেন পথে ঘাটে, বৃষ্টির মধ্যে জল ভেঙে তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, তারাও মনে করেছিলেন যে শুধু ওই বাবা মার সন্তান যাননি, এ যেন আমার সন্তানও চলে গেছে, কারণ তার ঘরেও তো একজন মহিলা রয়েছে, একজন কন্যা সন্তান রয়েছে। ফলে এই যে বেদনা, এই যে বেদনা থেকেই মানুষের এই প্রতিবাদ, রাস্তায় নেমে পড়ে যা কার্যত শাসক দলের ঘুম ছুটিয়ে দিয়েছে, তারই প্রতীকী এই মূর্তি। নিঃসন্দেহে যারা এর উদ্যোগ নিয়েছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই, এবং আমরা মনে করি যে আর্চিকরের এই ঘটনার এই প্রতীক মূর্তি মানুষকে সচেতন করবে, আমাদের সমাজ ব্যবস্থাকে সচেতন করবে, এবং যারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদেরকে ভবিষ্যতে ভীত করবে। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে আনছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।